কালী পুজো এবং দীপাবলিতে বাজি ফাটানোর প্রচলন কবে থেকে শুরু হলো? আজকে সেই গল্পই আপনাদেরকে বলবো। কালী পুজো এবং দীপাবলি দুটি উৎসব আলাদা হলেও এদের মূল উদ্দেশ্য কিন্তু একই, অন্ধকারকে সরিয়ে আলো নিয়ে আসা। দীপাবলি কথার অর্থ হলো আলোর সারি। আলো জ্বালানো, প্রদীপ জ্বালানো এইসব তো ছিল, কিন্তু কবে থেকে শব্দবাজি, আতশবাজি ফাটানো শুরু হলো? এবার একটু পিছিয়ে ইতিহাসে যেতে হবে। নবম শতাব্দীতে চীনে ট্যাং রাজবংশের আমলে প্রথমে গান পাউডার আবিষ্কার করা হয় এবং এই গান পাউডার দিয়ে ওরা অশুভ আত্মাদেরকে তাড়াতেন। আকবরের রাজত্বকালে আতিশি নামক কারিগররা আতশবাজি বানাতেন এবং রাজাদের জন্মদিনে এই আতশবাজির কেরামতি দেখানো হতো। এগুলো ধনী উচ্চবিত্তদের এক প্রকার বিনোদন বলা চলে। 18 এবং 19 শতকে বাংলা সহ অন্যান্য অঞ্চলে উৎসবে আতশবাজি ফাটানোর রীতি শুরু হয়। সবার মধ্যে এটাই বিশ্বাস তৈরি হয় যে বাজির শব্দে এবং আলোর ঝলকানিতে সমস্ত অশুভ শক্তি দূরে চলে যায়। ব্রিটিশ শাসনকালে 1890 সালে একজন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী আয়ার নাদার প্রথমে উনি শিবকাশী শহরে বাজির উৎপাদন শুরু করেন। 1923 সালে ভারতে ন্যাশনাল ফায়ারওয়ার্কস ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকেই শিবকাশী হয়ে ওঠে ভারতের অন্যতম বাজির রাজধানী। আগেকার দিনে এত ধরনের আলো ছিল না, বিনোদনের একটি মাধ্যম ছিল আতশবাজি। কিন্তু বর্তমান পরিবেশের স্বার্থে, আমাদের চারপাশের আবহাওয়ার স্বার্থে আমাদের উচিত বাজি ফাটানো থেকে নিজেকে বিরত রাখা এবং বাজি ফাটানোর পরিবর্তে আমাদের উচিত গাছ লাগানো। সবাইকে শুভ কালী পুজো এবং শুভ দীপাবলি।